প্রিন্সেস কাট ব্লাউজের কাটিং দেখুন পেপারে আমি খুব সহজ নিয়মে শেখাবো বন্ধুরা। দেখুন এরকমভাবে আপনি একটি পেপার নিয়ে নেবেন, আর আপনার যদি ছাতির মাপ বেশি থাকে তাহলে আপনাকে ব্লাউজের লম্বাটি বেশি নিতে হবে, 15, 16, 17 ইঞ্চি। আর কম থাকলে গেলে আপনি 13, 14 ইঞ্চি নেবেন। দেখুন এখানে আমি যতটা আছে ততটাই ছাতির মাপ নিয়ে নিলাম। এখানে আমার 14 ইঞ্চিও, এখানে আমার যতটা আছে ততটা নিয়ে নিলাম। আপনি এখানে জাস্ট আমি বোঝানোর জন্য করছি, আপনার হিসেব মতো আপনি যতটা ইচ্ছা পেপারে আপনি আগে কাটিং করে দেখবেন। এখান থেকে আপনি পুটের মাপটি নিয়ে নেবেন। পুটের মাপ হচ্ছে আমাদের 15 ইঞ্চি। 15কে আপনি ভাগ করে নেবেন 2 দিয়ে। দেখুন এখানে আমার হয়ে গেলো 7.5 ইঞ্চি। এখানে 7.5 ইঞ্চি। এখানে আপনি পুটের মাপটি নেবেন। যদি আপনার ব্যাক পার্টের গলা ডিপ হয় তাহলে কিন্তু আপনাকে এখানে 7.5 নেওয়া চলবে না। এখানে আপনাকে তখন 5.5 ইঞ্চি নিতে হবে, 6 ইঞ্চি নিতে হবে। এখানে 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি কম হয়। যদি আপনার ব্যাক পার্টের ডিপ যত বেশি হবে তত বেশি এখানে আপনার পুটের মাপটা তত বেশি কমে যাবে। আর্মহোলের মাপটি কিভাবে নেবেন? আর্মহোলের মাপটি আপনাকে নেওয়ার জন্য 36কে আপনাকে 5 দিয়ে ভাগ করে নিতে হবে। সেমভাবে যদি আপনার ছাতির মাপ, আপনার যদি পিছনের গলার ডিপ থাকে তাহলেও আপনাকে এখানে কম নিতে হবে। আর্মহোলের মাপটাও আপনাকে কম নিতে হবে। দেখুন এরকমভাবে 5 দিয়ে ভাগ করে নিতে হবে 36কে। এখানে হলো আমার 7.2 ইঞ্চি। এখানে দেখুন 7.2 ইঞ্চি আছেন, এখানে আমি পুরোপুরি 7.5 নিয়ে নিলাম। যদি আপনাদের এখানে মাপটি কম থাকে, আপনার পিছন দিকে যদি গলার ডিপ থাকে তাহলে এখানেও আপনাকে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি কম নিতে হবে। দেখুন এইরকমভাবে একটি সোজা দাগ টেনে নেবেন। তারপরে আপনাকে এখান থেকে যে মাপটা রয়েছে এটাকে থেকে আপনাকে 7.5 রয়েছে, তো এখান থেকে আপনাকে গলার জন্য শেপ দিতে হবে। দেখুন প্রথমে কি করতে হবে, এখান থেকে 1 ইঞ্চি এরকমভাবে নিয়ে নিতে হবে। যেহেতু আমাদের সামনা পা, তার জন্য এখানে আমাদের 1 ইঞ্চি নিয়ে নিতে হবে। 1 ইঞ্চি নেওয়ার পরে আপনাকে কি করতে হবে, 1 ইঞ্চি নেওয়ার পরে এরকমভাবে আপনাকে ইঞ্চি টেপটাকে ফোল্ড করে নিতে হবে। দেখুন এরকমভাবে ফোল্ড করে নিলাম। এটা অর্ধেক হচ্ছে, এই অর্ধেক থেকে আপনাকে শেপটি দিতে হবে। এরকমভাবে আপনাকে গলার শেপটি আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। তারপরে আপনাকে কি করতে হবে, দেখুন এখানে ছাতির মাপ যা আছে ততটাই আমি পুরোটাই রেখে নিয়েছি। এখানে আমার ছাতির মাপ প্লাস কোমরের মাপ। দেখুন এরপরে এখানে আমার গলার চৌড়াটা কত নিব, এখানে আমি গলার চৌড়া 3 ইঞ্চি নিলাম। তারপরে এখানে আমার গলার ডিপ সামনা পাটের হচ্ছে 5 ইঞ্চি। 5 ইঞ্চি আমি এখানে ডিপটি নিলেন। আপনার ইচ্ছে মতো এখানে আপনি গলার ডিপটি রাখতে পারেন, যতটা খুশি আপনি নিতে পারেন। এরকমভাবে আস্তে আস্তে করে এরপর একটা বক্স বানিয়ে নেবেন। তারপর আপনার যেমন ইচ্ছে সেরকম আপনি ডিজাইনটি করতে পারেন, গোল চৌকা যেমনই হোক আপনার ইচ্ছে মতো এখানে দাগটি দিতে পারেন। তারপরে আপনাকে কি করতে হবে, দেখুন বাস্ট পয়েন্টের মাপটা ঠিক করে নিতে হবে। বাস্ট পয়েন্টের মাপ ঠিক মতো না নিলে এখানে ঠিক মতো হবে না। দেখুন এখানে আমার বাস্ট পয়েন্টের মাপ নিলাম আমি 9 ইঞ্চি। দেখুন বাস্ট পয়েন্টের মাপ কিভাবে আমি 9 ইঞ্চি নিলাম, এখানে আপনাকে 9 ইঞ্চি নিলাম। যেহেতু এখানে আমার ছাতির মাপ হচ্ছে 36, তার জন্য আমি এখানে 4 দিয়ে ভাগ করে আমি নিলাম 9 ইঞ্চি। এরপর এই দিক থেকে আপনাকে কিভাবে নিতে হবে, 10 দিয়ে এখানে ভাগ করে নিতে হবে। 10 3 30, 6 নেমে গেল, পয়েন্ট দিয়ে 0, 10 6 60, 3.6 হয়ে গেল আমাদের এইখানে মাপটি। এরকমভাবে এদিক থেকে আমাকে মাপটি নিয়ে নিতে হবে। এখান থেকে আমার মাপটি পুরোপুরি আমি 3.5 ইঞ্চিতে
নিলাম, পুরোটাই দাগটি দিয়ে দিলাম। তারপরে এবার 3.5 ইঞ্চি থেকে আপনাকে 3.5 কিংবা পুরোটা আপনি এই স্টার পর্যন্ত অতদূর দাগ না দিয়ে করে একটু কম বেশি নিলেও কোনো ক্ষতি নেই। এখান থেকে আমি 3 ইঞ্চিতে নিয়ে নিলাম। উপরের থেকে নিচের দিকে মাপটি আমাকে 1/2 ইঞ্চি কম নিতে হবে, যেহেতু এখানে আমাকে ডার্ক পয়েন্টের শেপ দেওয়ার জন্য। এখানে আমি 1/2 ইঞ্চি কম নিলাম। এরপর আমি এখান থেকে শেপটি দেব। দেখুন এখানে আমাকে ডার্ক পয়েন্টটা দিতে হবে। যদি আপনার ছাতির মাপ বেশি থাকে তাহলে আপনার ডার্কটা বেশি দিতে হবে, এবং ছাতির মাপ কম থাকলে ডার্কটা কম দিতে হবে। এখানে আমি 1.5 ইঞ্চি দিলাম। এরপর দেখুন আমি আস্তে আস্তে এখানে শেপ করে নিচ্ছি ঠিক করে। এখানে আপনাকে ঠিক মতো করে দাগটি দিয়ে দিতে হবে। বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি, এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন। এরকমভাবে আস্তে আস্তে করে আমাকে শেপটি করে নিতে হবে। দেখুন এরপর আপনাকে শোল্ডার ডাউন করতে হবে। এখানে 1/2 ইঞ্চি আমাকে শোল্ডার ডাউন করে নিতে হবে, যাতে আমাদের কোনো রকমভাবে ব্লাউজে ফিটিং ঠিক মতো আসে। তার জন্য এখানে আমাদের শোল্ডার ডাউন করতে হবে 1/2 ইঞ্চি। দেখুন এরপর আমি আস্তে আস্তে করে কাটিং করে নিচ্ছি বন্ধুরা। এরকমভাবে আপনি ধরে করে আস্তে আস্তে করে কাটিংটি করে নেবেন। বন্ধুরা লাইক অবশ্যই করবেন ভিডিওটি, এবং আপনাদের কী বিষয়ে ভিডিও চাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকমভাবে আস্তে আস্তে করে আপনাকে কাটিং করে নিতে হবে। দেখুন আমি এরপর আর্মহোলটি কাটিং করছি। এটা ব্যাক পার্টেরও ভিডিও অবশ্যই আপলোড করব। দেখুন এখানে আমি আস্তে আস্তে করে কাটিং করি, আস্তে আস্তে করে আপনাকে কাটিং করে নিতে হবে। দেখুন এখানে এরকমভাবে যাতে এটা ফিনিশিং ঠিকঠাক আসে, তার জন্য এখানে আপনাকে ঠিক মতো কাটিং করতে হবে। বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি আপনাকে ঠিক মতো করতে হবে, না হলে কিন্তু ব্লাউজটি ঠিক মতো হবে না। এটা আপনি ব্লাউজের উপর এই ফর্মার মতো আপনি বসিয়ে করে আপনি কাটিং করতে পারেন। দেখুন এখানে আমি ঠিক করে আস্তে আস্তে করে শেপটি করে নেব। দেখুন এখানে আমি কাটিং করে নিলাম। এরপর আপনাকে কি করতে হবে, এই সাইডে যে বাড়তি পার্ট আছে সেটাকে আপনাকে কাটিং করে বাদ দিয়ে দিতে হবে। যে ডার্ক পয়েন্টটা নিয়েছি এই ডার্ক পয়েন্টটাকে আমাকে কাটিং করে বাদ দিয়ে দিতে হবে। বন্ধুরা এখানে আমি কোমরের মাপ আর ছাতির মাপ যতটা ছিল কাগজে ততটাই নিয়ে নিলাম, জাস্ট আপনাকে ডার্ক পয়েন্টটা বোঝানোর জন্য, প্লাস আপনার বাস্ট পয়েন্টটা বোঝানোর জন্য এই ভিডিওটা। নেক্সট ভিডিওতে আরও সুন্দরভাবে বুঝিয়ে দেব। দেখুন এখানে আমি আস্তে আস্তে করে কাটিং করে নিচ্ছি। এরপর দেখুন এদিকটা কাটিং করে নেবেন। আপনি এখানে হুক পট্টিও বসাতে পারেন, আর যদি আপনি গলার ডিজাইনটা যেমন আছে সেরকমও রাখতে পারেন। দেখুন এটা আমি কেটে নিচ্ছি। দেখুন কাটিং করা হয়ে গেল। এরপর সুন্দরভাবে আমাদের এটা কাপড়ের উপর বসিয়ে পরে আপনি কাটিং করে নেবেন, তারপরে আপনি সেলাইটি করে নেবেন। সব কিছুর ভিডিও আপলোড করব বন্ধুরা, অবশ্যই সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।